আসসালামু আলাইকুম সবাইকে। রামাদান করিম। আমি আজকে একটু ভিন্ন ধরনের ইফতারি রেসিপি দিব সবাইকে। সেটি হচ্ছে লেফট ওভার সালাদ বা লেটুস দিয়ে পাকোড়া তৈরি করার। খাবার নষ্ট হতে দেখলে কেমন লাগে সেটা হয়তো আমরা গৃহিণীদের চেয়ে বেশি কেউই ফিল করেন না। বিশেষ করে পবিত্র এই রোজার মাসে যদি খাবার নষ্ট হয় তাহলে কিন্তু আমরা রামাদানের মেইন এসেন্সটাই মিস করে ফেলি। তাই চলুন আমরা এই রামাদানে খাবার নষ্ট না করার প্র্যাকটিসটা শুরু করে ফেলি। চলুন তাহলে ঝটপট মূল রান্নায় চলে যাই। আমার বাসায় সালাদের এই রেডিমেড প্যাকেটের মধ্যে কিছুটা সালাদ রয়ে গিয়েছিল। এখন আমি এই সালাদটুকু ভালোভাবে কুচি কুচি করে নিব। সালাদটুকু কুচি কুচি করে কাটা হয়ে গেলে আমি 1 কাপ পরিমাণ এখন পেঁয়াজ স্লাইস করে নিব। একটু মনে রাখতে হবে যেন পেঁয়াজের স্লাইসগুলো খুবই চিকন আর একটু লম্বা লম্বা করে করা হয়। আমি স্লাইসার ব্যবহার করছি, আপনারা চাইলে হাতেও এমন চিকন করে স্লাইস করে ফেলতে পারবেন। এইবার একটি বাটিতে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজের সাথে 2 কাপ সালাদ কুচি নিয়ে নিচ্ছি। সাথে এখন যোগ করে দিব আমি আন্দাজ মতো ধনেপাতা কুচি, কাঁচামরিচ কুচি এবং লবণ। তারপর যোগ করে দিচ্ছি আধা চা চামচ কালো গোলমরিচ গুঁড়া। তারপরই যোগ করে দিচ্ছি 4 টেবিল চামচ বেসন আর 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এইবার সবকিছু হাতে ভালোভাবে একটু মাখিয়ে নিব। মাখানোর পর দেখতে টেক্সচারটা এইরকম হওয়ার পর আমি যোগ করে দিব 2টা মাঝারি সাইজের ডিম। এইবার সবকিছু আবারও ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। একটু মনে রাখবেন যে পাকোড়া বানানোর ব্যাটার কিন্তু সবসময় একটু ড্রাই আর টাইট হতে হবে। আমার ব্যাটারটা কতটুকু টাইট হয়েছে আপনারা একটু লক্ষ্য করে দেখুন। আর পাকোড়া ভাজতে ভাজতে যদি মাঝপথে ব্যাটার থেকে পানি ছাড়া শুরু হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা অল্প একটু লেটুস, বেসন আর কর্নফ্লাওয়ার সাথে যদি দরকার হয় পরিমাণ মতো লবণ যোগ করে নেবেন, যেন ভাজার শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটারটা একদম টাইট থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি পাকোড়াগুলো তেল ভালোভাবে গরম করে তারপর ডুবো তেলে ভাজতে শুরু করেছি। শুরুতে তেলটা একটু ভালোভাবে গরম হওয়া জরুরি। তারপর পাকোড়াগুলো দেওয়ার পর জালটা মাঝারি আঁচে দিয়ে দিলেই হবে। ভাজতে ভাজতে আপনাদেরকে আবারও আমি বলে নিই পাকোড়া মজা হওয়ার ট্রিক্সগুলো। প্রথমটি হচ্ছে একটু বেশি করে কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন সবসময়। আর পেঁয়াজগুলো অবশ্যই চিকন এবং লম্বা করে কাটার চেষ্টা করবেন। ব্যাটারটা অবশ্যই টাইট রাখতে হবে। আর তেলে যখন ছাড়বো তখন তেলটা ভালোভাবে একটু গরম করে নিতে হবে। তারপর পাকোড়াগুলো মচমচে করে ভেজে তুলতে হবে। ভিডিওতে আপনারা এখন দেখলেই বুঝতে পারবেন আমার পাকোড়াগুলো কতটা মচমচে হয়েছে। এইভাবে 2 পাশ গোল্ডেন ব্রাউন হওয়ার পর পাকোড়াগুলো তুলে একটি কিচেন টাওয়াল বা পেপার টাওয়ালের উপরে আপনারা রেখে দিতে পারেন। আর পাকোড়াগুলো কিন্তু অবশ্যই চেষ্টা করবেন গরম গরম সার্ভ করতে। আর আমার এই পদ্ধতিতে বানালে পাকোড়া অনেকক্ষণ ক্রিস্পি থাকবে। আমার চ্যানেলে কিন্তু বাঁধাকপির মুচমুচে পাকোড়ার রেসিপিটিও রয়েছে, আর সেই রেসিপির লিঙ্কটি আমি নিচে ডেসক্রিপশন বক্সে যোগ করে দিচ্ছি। আপনারা চাইলে সেটাও একবার ট্রাই করে দেখতে পারেন। আপনাদের বাড়িতে যদি কখনো সালাদ বেঁচে যায় তাহলে কিন্তু এই পাকোড়াটা ট্রাই করতে অবশ্যই ভুলবেন না। এই এপিসোডটি শেষ করার আগে সবাইকে জানাচ্ছি রমাদান মোবারক আবারও। আজকের এপিসোডে এতটুকুই ছিল। আমার চ্যানেলটি আপনারা শেয়ার এবং লাইক দিতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি। আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। আজকে আসি। আসসালামু আলাইকুম।